তিনি হলেন মালিক। কি দিয়ে গড়েছ তুমি ওগো দয়াময়, কি দিয়ে গড়েছ তুমি ওগো দয়াময়। তুমি এমন ভাবে আস্তে আস্তে ধীর স্থির নিয়ে কত সুন্দর করে একটি মনুষ্য দেহ দিয়েছো, কিন্তু এই দেহটি দিয়েছো ভালো কথা, কিন্তু এই দেহটি নিয়ে কোনো কাজ করি না আমরা। দুটি হাত দিয়েছো, দুটি পা দিয়েছো, বলার মতন বদন দিয়েছো, চলার মতন চরণ দিয়েছো, কিন্তু আসল কাজে আমরা কখনো তাকে লাগাই না। আসল কাজে যখন আমরা চরণকে লাগাতে পারবো, আসল কাজে যখন নিজের হস্তকে মানে হাতকে লাগাতে পারবো, আসল কাজে যখন বদনকে লাগাতে পারবো, তখন আমার উত্তম উত্তম দেহটি হবে। যান না একটু ধাম দর্শন করুন, হাত দিয়ে একটু ভাগবত সেবা করুন, মুখ দিয়ে হরিনাম সংকীর্তন করুন। ভগবান তো আমাদেরকে পাঠিয়েছে শুধু খাওয়া দাওয়া, ঘুমানো, ঘুরতে যাওয়া ভালো ভালো জায়গায়, তাই জন্য নয়। ভগবান পাঠিয়েছেন ভজন করবার জন্য। তাহলে এই সৎঘন চিতঘন ভগবান যখনই প্রাপ্ত হবেন, তখনই বলছেন আনন্দ, যিনি আপনার সম্মুখে আনন্দ প্রদান করেন। তাহলে সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, যিনি এই বিশ্ব চরাচরকে যিনি পালন করেন, যিনি এই বিশ্ব চরাচরকে রক্ষা করেন, তিনি হলেন সাক্ষাৎ ভগবান। তাপত্রয় বিনাশায়, তিনি কি করেন? তিনটি তাপকে বিনাশ করেন, আধি ভৌতিক, আধি দৈভিক এবং আধ্যাত্মিক। এই তিনটি তাপকে যিনি বিনাশ করে দেন, তিনি হলেন ভগবান। কেমন? আধি ব্যাধি উপাধি, আধি ব্যাধি উপাধি, এই আধি ব্যাধি উপাধি। তাহলে প্রথম বলছেন আধি। আধি কি? মনোপীড়া। মনোপীড়া কি জানো মা? মনের মধ্যে সন্তুষ্টি নাই। সন্তুষ্টি নাই কেন? মনে মনে ভাবি ভাগবতী কথায় যাব, বা ভাগবতী কথায় এসে বসি, আর বসে বাড়ির চিন্তা, মন অস্থির। এটাকে বলা হয় মনোপীড়া। এই মনোপীড়া থেকে বেরোতে গেলে আমাদেরকে প্রবেশ করতে হবে কথায়। কথা মন দিয়ে শ্রবণ করতে হবে। তো মন চঞ্চল হয়ে গেলে মনে হবে চল বাবা 1 ঘন্টা 2 ঘন্টা বসি, তারপরে ঘরে যাই, ঠান্ডার দিন সুন্দর করে ঘুমিয়ে পড়ি। তাহলে কিচ্ছু লাভ হবে না। তাহলে একটা কথা চিন্তা করতে হবে যে মনোপীড়া, এই মনোপীড়া থেকে বেরোতে গেলে আমাদেরকে শ্রীমদ্ ভাগবতী কথা মন দিয়ে শ্রবণ করতে হবে। আর ব্যাধি, ব্যাধি কি মা? ব্যাধি হলো দেহ পীড়া। প্রত্যেকটি ঘরের মধ্যে একটি করে বক্স পাবেন। কোনো বাড়ি নেই যে ঘরের মধ্যে বক্স নেই। কি বক্স? একটি ছোট্ট বক্স, আর বক্সের মধ্যে রাখা আছে অনেক মেডিসিন, ওষুধ। কিছু না হলেও গ্যাসের ওষুধ রাখা আছে বাড়িতে, প্রত্যেকটি ঘরে। এটিকে গ্রন্থকার বলছেন দেহ পীড়া। কিছু না হলেও একটু গ্যাসের বড়ি খেতে হয়। কিন্তু মহারাজ এই দেহ পীড়া, এই দেহ পীড়া থেকে বেরোতে গেলে আপনাকে করতে হবে নাম জপ। জপ করতে করতে আপনার দেহতে দেখবেন কি হবে জানেন? ব্যাধি দূরীভূত হবে, ব্যাধি অনেক কম হবে। এই দেহ পীড়া,
তাহলে মহারাজ এই তিনটি তাপের মধ্যে যখন আমরা জর্জরিত থেকে বের হওয়া যায়, কিন্তু কারো মধ্যে যদি উপাধি থাকে তাহলে বের হওয়া যায় না। বের হতে চাইলেও বের হওয়া যায় না। কেন? ওই যে অহংকার। কি অহংকার? বড় বড় সার্টিফিকেট আছে ঘরের মধ্যে, ভালো জায়গা থেকে পড়াশোনা করেছি, অনেক বড় বড় ডিগ্রি আছে। মহারাজ, বড় বড় ডিগ্রি ভালো কথা, কিন্তু ওই ডিগ্রির অহংকার ভালো কথা নয়। যদি অহংকার চলে আসে, আপনি যত বড়ই পাণ্ডিত্য লাভ করুন না কেন, ওই জায়গায় আপনি জিরো। তাহলে মহারাজ, এই থেকে বেরোতে গেলে কি করতে হবে? শ্রীমান মহাপ্রভু বলেছেন না রায় রামানন্দকে, যে শোনো, বিদ্যা তো সবাই পালন করে, বিদ্যা পড়াশোনা সবাই করে, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মাস্টার হয়, কিন্তু বলো তো ওই বিদ্যা কি বিদ্যা? ওই জাগতিক বিদ্যা পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কিন্তু সর্বোত্তম পড়াশোনা হলো ভগবানের পড়াশোনা। ভগবানকে, ওই বিদ্যা লাভ করে কেউ যদি ভগবানকেই জানার চেষ্টা না করে, তাহলে বিদ্যা হলো বৃথা। তাহলে রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। অনেক পড়াশোনা করেছো, সেই পড়াশোনা তখনই তোমার পড়াশোনা হবে যখন তুমি ভগবানকে জানবার জন্য পড়াশোনা করবে। এটি উপলব্ধি কে করতে পারে? এই উপলব্ধির স্তরে যদি যাওয়া যায়, তাহলে মহারাজ ভগবানের কথামৃত শ্রবণ করতে বসেই মনে মনে ভাববো, হ্যাঁ, ঘরে ওই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়তে পড়তে শুনেছিলাম এই কথাটি, আজকে ভাগবতও শিখলাম, শুনলাম। তাহলে কি হলো? আপনি পড়াশোনা করে ভগবানকে নিয়েও জেনেছেন, মানে গ্রন্থ পড়েছেন। এমন নয় শুধু ভাগবত কথা শ্রবণ করব, নিজেকে পড়বার অভ্যাস করতে হবে। আর একটা কি জানো বাবা, বক্তার থেকে শ্রোতার আসনকে উত্তম বলা হয়েছে। বক্তা তো বলছেন, কিন্তু শ্রোতা কি করছেন? শ্রবণ। আর যিনি শ্রবণ করেন তিনি হলেন উত্তম। কেন? গোপিকাগণ বলেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম শ্রবণ মঙ্গলম। তাহলে আপনি যেই কথাটি শ্রবণ করছেন সেটি হলো উত্তম কথা, যেই কথা ছাড়া আর অন্য কথা কর্ণের মধ্যে প্রবেশ হলেও ভালো লাগে না। কারো কারো অভ্যাস আছে যে ভাগবতী কথা ছাড়া আর অন্য কথা ভালো লাগে না।